আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি হোসনা রাবিটি। আলহামদুলিল্লাহ, কেমন আছেন সবাই? আমি অনেক অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে আসলাম। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে কচুর লতি। আর আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, আর দিব একটু রসুন কুচি। একটু না, বেশ খানিকটা দিয়েছি যাতে কচুর লতিতে গলা না চুলকায়, সেজন্য একটু আদা রসুনের পেস্ট, বিসমিল্লাহ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এখানে বড় বড় চিংড়ি মাছগুলি আমি কেটে নিয়েছি। বিসমিল্লাহ। একটু হালকা ভেজে দেব। একটু হলুদের গুঁড়া 1 চামচ, ইলিশ মাছ আর চিংড়ি মাছের তরকারিতে যত মশলা কম দেওয়া যায় ততই ভালো, কিন্তু আমাকে এখানে রসুন, যদি কচুর লতি রান্না না করতাম তবে আমি রসুন দিতাম না। এখন কচুর লতি রান্না করার কারণে রসুন দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, একটু সিদ্ধ হওয়ার জন্য পানি। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, অল্প একটু মরিচের গুঁড়া দিলাম। 1 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ মরিচের গুঁড়া দিলাম। এখন দিব কাঁচামরিচ, দিচ্ছি কাঁচামরিচ খালি। দিচ্ছি কচুর লতি। বিসমিল্লাহ। এই কচুর লতিগুলি দেশি কচুর লতি, একদম গ্রাম থেকে আনা হয়েছে। এই কচুর লতি এই জন্য আমি শিওর জানি না গলা চুলকাবে কিনা, এই জন্য আবার দিব একটু লেবু। আর যদি কারো ঘরে লেবু না থাকে সেই ক্ষেত্রে একটু হালকা ভিনেগার দিলেও হয়। দিয়ে দিচ্ছি লেবু। আমি আর কোনো পানি ঠানি দিব না, এভাবে রান্না করে নিব। হতে থাকুক, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বিসমিল্লাহ। লতুটা শক্ত শক্ত থাকতে থাকতে একটু নেড়ে চেড়ে দিব। যখন হালকা একটু নরম হয়ে যাবে তখন আর লতি নাড়ব না। আর লতি তরকারি এমনিও বেশি নাড়া দিতে হয় না। দেখলেন কত পানি উঠছে, আমি কিন্তু একটুও পানি দিই নি। বিসমিল্লাহ। আসুন বন্ধুরা, দেখি কেমন হইল। হয়ে গেছে কচু রান্না। কচু না তো, সরি, কচুর লতি রান্না। দেখছেন আমি এইভাবে কচুর লতি রান্না করি, কোনো ঝোল দেই না, একদম শুকনো শুকনো করে কচুর লতি রান্না করি। আর কচুর লতি একটু ভাঙবেও না, কিছু না, এইভাবে রান্না করি। বেশি নাড়া দিই না, নাড়া দিলে তো কচুর লতি ভাঙবে, নাড়া না দিলে তার ভাঙবে না। এই যে লতি সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। যারা যারা ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর সবার শুভকামনা রইল সবার প্রতি, সবার জীবনে ভালো কিছু ঘটুক। ভালো থাকেন। আল্লাহ হাফিজ।